জয় হিন্দ। বিএসএফে যারা চাকরি করতে যাও তাদের জন্য একটা গুড নিউজ আছে বন্ধুরা। ঠিক আছে, কোনো রকম এক্সাম অর্থাৎ কোনো রকম পরীক্ষা ছাড়াই বিএসএফে নিয়োগ হচ্ছে। একদম ঠিক শুনেছ, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। ঠিক আছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, A to Z তোমাদের সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওটির মাধ্যমে। হাইট কত লাগছে, চেস্ট কত লাগছে, ঠিক আছে, এবং কারা কারা আবেদন করতে পারবে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। সবাই এখানে আবেদন করতে পারবে না, কিছু স্পেশাল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, সমস্ত কিছু তোমাদের আমি বলে দেবো A to Z। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। ঠিক আছে, অফিসিয়াল নোটিশ। তো দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বিএসএফ 2024, ডেট দেওয়া রয়েছে 21শে নভেম্বর। ওকে, তো দেখো সাবজেক্ট কী বলেছে দেখো, রিলিজ অফ অ্যাডভার্টিজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ meritorious sports person as constable GD male female against sports quota in BSF 2024। ওকে, তো এখানে তোমরা যারা স্পোর্টস পার্সন, ওকে, যারা স্পোর্টস পার্সন রয়েছো, এখানে অনেক রকম কিন্তু গেম রয়েছে, অনেক রকম স্পোর্টস কিন্তু এখানে রয়েছে। তো আমি সব লিস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে কিন্তু ভ্যাকান্সি বাড়া হয়েছে তোমাদের 275টা। ঠিক আছে, মেল ফিমেল তোমরা উভয় আবেদন করতে পারবে, কোনো রকম পরীক্ষা হবে না। ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে ফিজিক্যাল হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে এবং ফাইনাল মেরিট তোমাদের হবে। ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2024 ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। তো এখানে তোমরা একদম যে এসএসসি জিডি হয়, এসএসসি জিডির মাধ্যমে যে তোমরা ভর্তি হও বিএসএফ সিআরপিএফ, এখানে কিন্তু সেম তোমার, তুমি ডাইরেক্ট কিন্তু জিডিতে ভর্তি হবে। স্যালারি এক রয়েছে, বেনিফিট সমস্ত কিছু তোমার সেম পাবে এখানে। ঠিক আছে, তো দেখো কি বলা রয়েছে, তো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবলস ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড মেল ফিমেল। তো এখানে বলা রয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে। ঠিক আছে, 275টা ভ্যাকান্সি এখানে কিন্তু রয়েছে। এবার দেখো তোমরা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের ডিসেম্বর মাসের, এখন নভেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করতে পারবে, মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের ডিসেম্বর মাসের 30 তারিখে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা শেষ দিন বলা যেতে পারে। ওকে, এবার দেখো তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে, মানে কোন কোন স্পোর্টস গেম ডিসিপ্লিন সমস্ত কিছু লেখা রয়েছে এখানে দেখো। তো দেখো আর্চারি রয়েছে এখানে। তো এখানে কিন্তু আর্চারির মধ্যে অনেক ভাগ রয়েছে, এটা কিন্তু ম্যান, এটা কিন্তু ওম্যান, মানে মেল ফিমেল। ঠিক আছে, রিক্রুপ রয়েছে, রিক্রুপ মানে একটা, মেল ফিমেল একটা, এরকম কম্পাউন্ড, ইন্ডিয়া রাউন্ড এরকম। তো আমি এত কিছু বলবো না কারণ ভ্যাকান্সি ডিটেলসটা অনেক বড় আছে, আমি জাস্ট তোমাদের এরকমভাবে বলে দিচ্ছি। তো আর্চারি দেখেছো একটা করে ভ্যাকান্সি রয়েছে, মেল ফিমেল দুটো সমান। অ্যাথলেটিক্স রয়েছে 100 মিটার রানে সেম, মানে ফিমেল মেল ফিমেল সেম, 100 মিটার রানে, 200 মিটার রানে, 800 মিটার রানে, 1500 মিটার রানে, 110 মিটার্স হার্ড রাইস, 400 মিটার হার্ড রাইস, 3000 মিটার স্টিপল চেস। ঠিক আছে, সেম কিন্তু মেল ফিমেল। তারপরে দেখো তোমাদের রয়েছে অ্যাথলেটিক্সের মধ্যে লং জাম্প রয়েছে, হাই জাম্প, ট্রিপল জাম্প, শর্ট পুট, হামার থ্রো আর জ্যাভলিন থ্রো। তারপরে দেখো 3 নম্বরে ব্যাডমিন্টন রয়েছে, ব্যাডমিন্টন প্লেয়ার্স 4, মেয়েদেরও 4। ওকে, তারপরে দেখো সুইমিংয়ে রয়েছে 50 মিটার ফ্রি স্টাইল, 50 মিটার ব্যাক স্ট্রোক, 50 মিটার ব্রেস্ট স্ট্রোকস, 50 মিটার বাটারফ্লাই, 100 মিটার ফ্রি স্টাইল, 100 মিটার ব্যাক স্ট্রোক। সেম কিন্তু মেল ফিমেল সেম রয়েছে। ঠিক আছে, একই ভ্যাকান্সি। তারপরে দেখো তোমাদের ওই যে সুইমিংয়ে রয়েছে 100 মিটার ব্রেস্ট স্ট্রোক, 100 মিটার বাটারফ্লাই, 200 মিটার ফ্রি স্টাইল, 200 মিটার ব্যাক স্ট্রোক, 200 মিটার ব্রেস্ট স্ট্রোক, 200 মিটার বাটারফ্লাই, 200 মিটার ইন্ডিভিজুয়াল মিলেডি, 400 মিটার ফ্রি স্টাইল, 800 মিটার ফ্রি স্টাইল, 400 মিটার ইন্ডিভিজুয়াল মিডেলি, 1500 মিটার ফ্রি স্টাইল। সেম কিন্তু রয়েছে মেল ফিমেল। ঠিক আছে, তো তোমরা এখানে আমি পিডিএফটা আমি দিয়ে দেবো আমার টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা এখন জয়েন হয়ে যাও যারা স্পোর্টস পার্সন রয়েছো, তারা ওখানে তোমরা সব দেখে নেবে কোন কোন ভ্যাকান্সি রয়েছে, ভালো মতো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তারপর দেখো ড্রাইভিংয়ে রয়েছে স্প্রিং বোর্ড 1 মিটার একটা, মানে মেল ফিমেল, স্প্রিং বোর্ড 3 মিটার 1, হাই বোর্ড 1, তারপরে ওয়াটার পোলো রয়েছে প্লেয়ার একটা করে,
তারপর বাস্কেটবল রয়েছে 4টি করে, বক্সিংয়ে রয়েছে 48 কেজি, 51 কেজি, 57 কেজি, 60 কেজি, 63.5 কেজি এবং 67 এবং 71 কেজি, ঠিক আছে। মেল ফিমেল সেম, সরি ফিমেল 63 কেজি হায়েস্ট, তারপরে নিচে কিন্তু নেই, ওকে। তারপরে দেখো সাইক্লিংয়ে রয়েছে, দেখতে পাচ্ছ সাইক্লিং, রোড ইভেন্ট, ট্র্যাক ইভেন্ট, দুটো সেম সেম ফিমেল মেল ফিমেল। তাহলে দেখো ক্রস কান্ট্রি রয়েছে 10,000 মিটার রান, সেম মেল ফিমেল। তারপরে দেখো ইভেন্টিং রয়েছে, ড্রেসেক রয়েছে, শো জাম্পিং রয়েছে, 10 প্ল্যানিং রয়েছে, সেম মেল ফিমেল দুটো একই ভ্যাকান্সি। তারপরে ফুটবল রয়েছে, প্লেয়ার 4টে, মেয়েদের নেই। তারপর দেখো জিমন্যাস্টিক রয়েছে, অলরাউন্ড, ফ্লোর, তারপরে প্রমাল হর্স, রিং, ভল্ট, প্যারালেল, ব্রেস, হরিজেন্টাল বার। আর এখানে অলরাউন্ড, ভল্ট, ইউনিভেন ব্রার্স, বিম, ফ্লোর, মেল ফিমেল, ওকে। তারপরে হ্যান্ডবল রয়েছে, হকি রয়েছে, আইসি হ্যান্ডবল দুটো, প্লেয়ার 4টে, আর প্লেয়ার হকিতে মেয়েদের 7টা রয়েছে, আইস আইস কিকিং রয়েছে, জুডো রয়েছে 60 কেজি, 73, মেয়েদের একটু বেশি রয়েছে 52, 57, 63, 70। তারপরে ক্যারাটে রয়েছে, ভলিবল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো ওয়েট লিফটিং রয়েছে, ওয়াটার স্পোর্টস, ঠিক আছে। তারপরে ওয়েস্ট্রিং গ্যারগো রোমান রয়েছে, ওয়েট লিফটিং ফ্রি স্টাইল রয়েছে, তারপরে শুটিং রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে টিকন্ডো রয়েছে, টিকন্ডো, তারপরে উশু রয়েছে, ফেন্সিং রয়েছে। তো গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছ 275টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। মেল 127টা, ফিমেল 148টা, ওকে। বি অপশানে কি বলা রয়েছে, দ্য রিক্রুটমেন্ট ইজ অনলি ফর মেরিটোয়াস স্পোর্টস পার্সন হু আর আইদার মেডেল উইনার, পজিশন হোল্ডার অ্যান্ড এ পার্টিসিপেন্টস অ্যাজ পার প্যারা 4B। তো এখানে কোনো রকম পরীক্ষা হবে না, ঠিক আছে। এটা এখন লেখাই রয়েছে, মানে ভ্যাকান্সিটার নামই হয়েছে মেরিটোয়াস, ঠিক আছে, স্পোর্টস পার্সন। তো যাই হোক ডায়ের ম্যানেক্ট হবে। তোমার বেতনটা দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা। কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা, ওকে। যেমন তোমরা এসএসসি জিডিতে পেয়ে থাকো। এটা কিন্তু বেসিক, এর সাথে অনেক কিছু অ্যাড হবে, প্রায় তোমাদের 30,000 প্লাস স্যালারি তোমার চলে যাবে, ওকে। নেক্সট দেখো বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। যদি তুমি এসসি বা এসটি হয়ে থাকো 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে, ক্লিয়ার। আর দেখো শিক্ষাগত যোগ্যতা তোমার কী লাগবে, অনলি 10th পাস, মাধ্যমিক পাস করে থাকলে এবং স্পোর্টস পার্সন হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, মেল আর ফিমেল তুমি যেই হোক না কেন, ওকে, ক্লিয়ার। তারপরে তোমাদের দেখো আচ্ছা, এখানে তোমাদের দেখো স্পোর্টসের কিছু মানে তোমাদের মেডেল অনুযায়ী তোমাদের নাম্বার দেওয়া রয়েছে। অলিম্পিক যেমন দেখো, বা সামার উইন্টার যেগুলো রয়েছে, গোল্ড মেডেলে 100 নাম্বার, সিলভার মেডেলে 96, ব্রোঞ্জ মেডেলে 92, পার্টিসিপেন্সে 80, এরকমভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা গেমের কিন্তু এখানে নাম মানে মার্কস কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা এগুলো দেখে নিও, মানে ভিডিওটা বেশি লং হয়ে যাবে। তোমাদের আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি, বাদ বাকি তোমরা আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে এবং আমার টেলিগ্রামে, তোমরা দেখে নিও, ঠিক আছে। এবার যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে কি হাইট, হাইট কত লাগবে মেল এবং ফিমেল দেখতে পাচ্ছ। তো দেখো জেনারেল ক্যান্ডিডেট মানে তোমার কোনো রকম রিল্যাক্সেশন বাদ দিয়ে, রিল্যাক্সেশন কারা পায় আগে দেখে নাও, না আগে তোমার জেনারেলটা দেখে নাও। জেনারেল ক্যান্ডিডেট দেখো 170 সেমি হাইট লাগবে, যেমনটা এসএসসি জিডির মাধ্যমে লাগে। 170 সেমি হাইট লাগবে ছেলেদের, মেয়েদের লাগবে 157 সেমি, আর ছেলেদের 80 থেকে 85 সেমি কিন্তু বুক লাগবে, মানে 5 সেমি তোমাকে ফোলাতে হবে, ওকে। এবার দেখো রিল্যাক্সেশন কারা পাবে, দেখো ক্যান্ডিডেটস হিলিং ফ্রম গারোয়েলস, উমাওনিস, গোর্খাস, ডোগরাস, মারাথাস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং দ্য স্টেট অফ আসাম, হিমাচল প্রদেশ অ্যান্ড ইউটিএস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, ঠিক আছে। এই সমস্ত জায়গা থেকে তুমি বিলং করে থাকলে তুমি কিন্তু হাইট তোমার 165 সেমি লাগবে, ছেলে হয়ে থাকলে, মেয়ে হয়ে থাকলে 155 সেমি, এবং চেস্টে তোমার 2 সেমি ছাড় রয়েছে, অর্থাৎ 78 থেকে 83 সেমি তোমার চেস্ট লাগবে, ওকে। আর তোমার দেখো এখানে ক্যান্ডিডেটস হিলিং ফ্রম নর্থ ইস্টার্ন স্টেট অফ অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে তোমার, তুমি যদি বিলং করে থাকো তোমার হাইট লাগবে 162.5 সেমি, মানে অনেকটাই কম, এবং মেয়েদের লাগবে 152.5, এবং চেস্ট আরও কম, 77 থেকে 82 তোমার
চেস্ট লাগবে ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, আরও রয়েছে তোমাদের দেখে নাও, ক্যান্ডিডেটস হিলিং ফ্রম গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রাল জিটিএ, যেমন তোমার ডিভিশন দার্জিলিং ডিস্ট্রিক্ট বলতে পারো, নেম দার্জিলিং, কালিম্পং, কুর্সিওং, এরকম জায়গা থেকে বিলং করে থাকলে তোমার হাইট লাগবে 57 সেমি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 152.5 সেমি, ঠিক আছে। আর চেস্ট লাগবে ছেলেদের ক্ষেত্রে 77। ওকে, বোঝা গেল। এই তোমাদের হচ্ছে হাইট চেস্টের এগুলো ছিল। এগুলো দেখো তোমাদের মেডিকেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কী লাগবে চোখে, ভিজন, কালার ব্লাইন্ডনেস, এই সমস্ত দেওয়া আছে, ট্যাটু। তো তোমাদের আবেদন ডেট আমি বলে দিলাম কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে। তোমরা অবশ্যই স্পোর্টস পার্সন হলে তোমরা আবেদন করে নিতে পারো। এবার দেখো সিলেকশন প্রসেসটা কী রয়েছে। সিলেকশন রিক্রুটমেন্ট প্রসেস, দেখো ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে প্রথমেই, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে পিএসটি, তারপরে তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে, এবং রিক্রুটিং এজেন্সি মানে তোমাদের ফাইনালি কিন্তু ফাইনাল মেরিট তোমাদের হবে, ঠিক আছে। কোনো রকম পরীক্ষা তোমাদের এখানে নেওয়া হবে না, বোঝা গেল। তো এটা একদম অফিসিয়ালি ডিপার্টমেন্টাল নোটিশ, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি বলো বা ডিফেন্স রিলেটেড ডাব্লিউপি সব কিছুর A to Z আপডেট সবার আগে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।